এ একটি 6 অঙ্কের সংখ্যা, এর শেষে 6 লিখে একটি 7 অঙ্কের সংখ্যা b পাওয়া যায়। এর শুরুতে 2 লিখে একটি 7 অঙ্কের সংখ্যা c পাওয়া যায়। যদি 3c সমান b হয় তাহলে a এর মান কত? ধরি এ সংখ্যাটা হচ্ছে কি x y z w v k। এটাকে একটু ভেঙে লিখি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 ইন্টু x প্লাস 1 2 3 4 1 2 3 4 ইন্টু y প্লাস 1 2 3 প্লাস 1 2 প্লাস 10v প্লাস k। খেয়াল করে এককের ঘরে কোনো শূন্য নাই, দশকের ঘরে একটা শূন্য, শতকের ঘরে এটা একটা শূন্য হবে, দিতে ভুলে গেছি। শতকের ঘরে 2টা শূন্য। এটা হচ্ছে হাজারের ঘর, হাজারের ঘর 3টে শূন্য। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে 4টা শূন্য। 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। লক্ষের ঘরে 5টা শূন্য। 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ 5টা শূন্য ঠিক আছে। এবার করে ক্রস চেক করে নিতে হবে, নইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, বলছে এ এর শেষে 6 লিখে একটি 7 অঙ্কের সংখ্যা পাওয়া যায়। তখন সেই 7 অঙ্কের সংখ্যাটা কি হবে? x y z w v k 6। খেয়াল করো, এটা এখন কিন্তু এককের ঘরের অঙ্ক, সব মিলে এটা কিন্তু 7 অঙ্কের সংখ্যা এবং এটা হচ্ছে এককের ঘরের। তাহলে এটা কি হয়ে যাবে? দশকের, এটা হয়ে যাবে শতকের, এটা হয়ে যাবে হাজারের, এটা হবে অযুত, এটা হয়ে যাবে লক্ষ, এটা হবে নিযুত কিংবা মিলিয়ন। তাহলে এখন এটাকে কিভাবে লিখব? 1 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ইন্টু এক্স প্লাস 1 2 3 4 5 1 2 3 4 5 ওয়াই প্লাস 1 2 3 4 প্লাস 1 2 3 হাজারের তো। আচ্ছা, এরপর হচ্ছে 1 1 2 v প্লাস 10k প্লাস 6। এখানে y 1 2 3 4 1 2 3 4 5 5 ঠিক আছে। w z 1 2 3 4 1 2 3 4 ঠিক আছে। w 1 2 3 1 2 3 ঠিক আছে। v 1 2 2 ঠিক আছে। k 10 ঠিক আছে। এখন এদের সবার থেকে 10 কমন যায়, তাহলে লিখতে পারি এখানে কি থাকবে? 1 2 3 4 5 1 2 3 4 5 x প্লাস 1 1 2 3 4, এখান থেকে 1 2 3, এখান থেকে 1 2, এখান থেকে একটা, এখান থেকে শুধুমাত্র কে। খেয়াল করো, এখানে নিচেতে সবার থেকে 10 কমন নেওয়া হয়েছে, এই জন্য সকল থেকে কি একটা শূন্য কম, মানে কম হয়েছে, এখানে কম বসেছে। অবশ্যই তোমরা আবার এটা ক্রস চেক করে নেবে। এখানে 1 2 3টে শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 2টা, এখানে একটা, হ্যাঁ ঠিক আছে। খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু এ, এটা হচ্ছে কিন্তু এ, তো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে কি 10a প্লাস 6। এবং কোশ্চেনে বলেছে এর শেষে 6 লিখলে 7 অঙ্কের সংখ্যা b পাওয়া যায়, অতএব এটা সমান b। এখন হচ্ছে কি বলছে, এর শুরুতে 2 লিখে একটি 7 অঙ্কের সংখ্যা c পাওয়া যায়। এই হচ্ছে এটা x y z w v k। এর শুরুতে কি লিখে? 2 লিখে। খেয়াল করো, এখন এই 2, এটা হচ্ছে কত নম্বর ঘরের? 1 2 3 4 5 6 7 লক্ষ নিযুতের ঘরের। তার মানে এটাকে যদি ভেঙে দিই তাহলে সেটা কীভাবে লিখবো? 2 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 প্লাস এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 x প্লাস, তখন এই সংখ্যাটা এইভাবে লেখা যায়, মানে তখন হচ্ছে এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি। আর এই পুরোটা হচ্ছে কি? পুরোটা হচ্ছে এ। তার মানে কি লেখা যায়?
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 প্লাস এটা পুরোটা হচ্ছে এ। আচ্ছা, কোশ্চেন কি বলেছে, যদি শেষে মানে শুরুতে 2 লেখা হয় তাহলে 7 অঙ্কের সংখ্যা সি পাওয়া যায়, তার মানে এটা সমান হচ্ছে কি সি। আবার শর্ত বলছে 3c সমান বি, অর্থাৎ 3c সমান বি লিখলাম। 3 ইন্টু সি এর মানটা লিখলাম 2, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 প্লাস এ ইকুয়ালস টু বি। বি হচ্ছে কত, 10a প্লাস 6, 3 দুগুণে 6, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 প্লাস 3a ইকুয়ালস টু 10a প্লাস 6। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 মাইনাস 6 ইকুয়ালস টু 10a মাইনাস 3a ইকুয়ালস টু কত, 7a। তাহলে 7a সমান কি, এটা মানে এটা হচ্ছে যে 60 লাখ। 1 2 3 4 5 6 60 লাখ। 60 লাখ মাইনাস 6 কত, 5। 1 2 3 4 5, 5টা নয়, 1 2 3 4 5, এখানে সবার শেষে 4 আসবে। তাহলে এ কত হবে, এ সমান হবে কি 5। 1 2 3 4 5 4, এখানে কত 7, সমান কত আসে 8 5 7 1 4 2। সুতরাং এর মান আসে কি 8 5 7 1 4 2, এটাই অ্যান্সার। ম্যাথটা বেশ ইন্টারেস্টিং ছিল।